আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের জন্মদাতা পিতামাতা মা বাবার জন্য আমরা কিভাবে দোয়া করব সে দোয়াটা ইনশাআল্লাহ শিখিয়ে দেব। দোয়াটি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছে। বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। কিভাবে দোয়া করবে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটি করলে আমাদের কি হবে? আমাদের বাবা মার জন্য আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তান। আর বাবা হলেন জান্নাতের দরজা, মা হলেন জান্নাত। অর্থাৎ বাবা মাকে খুশি করতে পারলে, বাবা মার প্রতি যদি হক আদায় করা যায়, খেদমত করা যায়, বাবা মাকে সন্তুষ্ট করা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়। এখন মা বাবাকে আমরা দোয়া করার জন্য কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা কিভাবে দোয়া করব? কোরআন থেকে তো আমরা একটা শুনে নিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সম্মানিত দিনী ভাইরা, কত মুসলমান আছেন যে এই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটাও কি করতে পারে? বাবা মার কবরের পাশে একবার হলো, মাসে একবার অথবা বছরে একবার হলো যাওয়া, অথচ যাওয়া হচ্ছে না। কবরের পাশে গিয়ে যখন সন্তান তার মার জন্য, বাবার জন্য বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা যাও, জান্নাত থেকে একটি রহমতের চাদর নিয়ে যাও, নিয়ে এই সন্তানের মাথার উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে যখন সন্তান বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা, এই রহমতের চাদরটি তার মা অথবা বাবার কবরের উপর বিছিয়ে দাও। কিয়ামত পর্যন্ত তার বাবা মার কবরের কোনো যদি আযাব থাকে সেটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখুন, মা বাবার কবরের পাশে যাওয়া, বাবা মার জন্য দোয়া করা, এটা আমাদের উপর ফরজ। আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সেটা সুন্নতের মাধ্যমে আমাদেরকে অনুমতি দিয়েছেন। কবর জিয়ারত করা, কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করা অথবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, আমরা অন্তত সপ্তাহে একবার হলেও, মাসে একবার হলেও অথবা বছরে একবার হলেও আমরা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা বেশি বেশি মা বাবার খেদমত করা, বাবা মার জন্য দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।